আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে, যখন তোমাদের সামনে নবীজির হাদিস থেকে আলোচনা করা হবে, তখন তোমরা ওই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকো। তোমরা যদি ওই আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক তখন তাদের উপরে রহমতগুলো নাজিল করে দেয়। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি বলেছেন এই বিষয়ে, মাস্তামা কওমান ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাহ ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহা ফি মান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার বলেছেন, যখন কোন এলাকার লোকেরা, যখন কোন গোত্রের লোকেরা, যখন কোন সমাজবাসী, যখন কোন এলাকাবাসী এরকম ভাবে একত্রিত হয়ে যায়, আর তাদের মাঝখান থেকে যদি একজন ব্যক্তি কোরআন এবং নবীজির হাদিসের কথা আলোচনা করতে থাকে, আর ওই আলোচনা যদি সব মানুষগুলো মনোযোগ দিয়ে শুনতে পারে, নবীজি বলেছেন আল্লাহ পাক তখন খুশি হয়ে তাদের উপরে রহমতগুলো নাজিল করে দেয়। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপরে শান্তিগুলো বর্ষিত করে দেয়। শুধু শান্তি বর্ষিত করে দেন না, ওয়া হাফাতহুমুল মালায়েকা, নবীজি বলেছেন আল্লাহ পাক তখন, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলো তখন ওই মঞ্চের চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে যান। কেমনে দাঁড়িয়ে গেল বন্ধুগণ? একজনে কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, এইরকম করতে 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 আসমান পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতারা গুলো হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কিন্তু চোখে দেখব না, কিন্তু নবীজির এই হাদিসের ভাষা অনুযায়ী এই মুহূর্তে আল্লাহ রহমতের ফেরেশতা আমাদের চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে গেছেন। এইরকম ভাবে দাঁড়িয়ে গেছেন, আল্লাহ রহমতের ফেরেশতারা চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে গিয়া আমাদের জন্য আল্লাহ দরবারে দোয়া করতে থাকে রব্বুল আলামিন। ওই যে দেখো আলীগঞ্জ বাথান পাড়া নূরে মদিনা মাদ্রাসার মাহফিলে আপনার বান্দা বান্দিরা সুন্দর করে কোরআনের মাহফিলে বসে গেছে, আদব রক্ষা করে সুন্দর পরিবেশে কোরআন এবং নবীজির হাদিসের কথা আলোচনা করে। আমরা তাদের পরিবেশ দেখে চরম খুশি হয়ে গেলাম। রব্বুল আলামিন, আমরা তাদের জন্য দোয়া করি, মেহেরবানি করে ওদের জিন্দেগানির সব গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রহমতের ফেরেশতারা যখন আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আল্লাহ পাক তখন তার নিকটতম ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ওয়া যাকারাল্লাহ ফি মান ইনদাহু, তার নিকটতম ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, আমার নিকটতম ফেরেশতারা রে, সাক্ষী থেকে যাও, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। তোমরা যখন ওই সমস্ত বান্দা বান্দির নাজাতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলাম, শুনে রাখো, সাক্ষী থেকে যাও। ওই সমস্ত বান্দা বান্দিরা যখন কোরআনুল কারীমের মাহফিল শুনে শেষ মোনাজাত করে যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, ফেরেশতারা রে, সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম ওদের জিন্দেগানির সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। শব্দ হলো, কোরআনের মাহফিলে যদি তারা শেষ মোনাজাত করে যদি বাড়িতে থেকে বিদায় নিতে পারে, আমার বন্ধুগণ একটু জোরে সরে বলেন তো দেখি, গুনাহ মাফ করবেন কে? আওয়াজ তুলে বলেন, গুনাহ মাফ করবেন কে? সুতরাং আমি আজকে আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, আজকের এই মাহফিল শেষ মোনাজাত করে কারা কারা বাড়িতে যাবেন? রাজি আছেন সবাই?
সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে বসে যাই, ইনশাআল্লাহ আলোচনা চলবে। প্রিয় ভাইরা আমার, তবে আল্লাহর দরবারে শুকরিয়া, অসংখ্য শুকরিয়া। আমরা দীর্ঘদিন কোরআনের মঞ্চে কোরআনুল কারীম থেকে হক কথাগুলো মানুষের কাছে প্রকাশ করতে পারি নাই, এবং মানুষেরাও শুনতে পারি নাই মনের আশাগুলো। ঠিক কিনা কথা বলুন? মানুষের যে আশা, মানুষের যে আকাঙ্ক্ষা, যে চাহিদাগুলো আসলে কিন্তু তারা পায় নাই মাহফিলে এসে। যারা আলোচক তারা বলতে চাইছে ঠিক, কিন্তু তাদের বলতে দেওয়া হয় নাই। ঠিক কিনা কথা বলুন? আজকে এতদিন আমরা পরিবেশ দেখেছি, কোরআনের মঞ্চে যখন উঠেছি, কোরআনের মঞ্চে ওঠার আগেই এক শ্রেণীর মানুষেরা আমাদের কাছে স্লিপ ধরাই দিত, হুজুর এইরকম ভাবে কথা বলবেন। এরকম একটা পরিবেশ ছিল। ঠিক কিনা কথা বলুন? এরকম পরিবেশ ছিল না? এরকম পরিবেশ ছিল। কিন্তু বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা পরিবেশ করে দিয়েছেন। কোরআনুল কারীমের মাহফিলে আলোচনা করার জন্য কোনো পাতি নেতার কাছে যাওয়া লাগবে না। কথা বলুন ঠিক কিনা ভাই? কোনো পাতি নেতার কাছে যাওয়ার প্রয়োজন নাই। মন খুলে কোরআনুল কারীমের আলোচনাগুলো মানুষের সামনে প্রকাশ করার পরিবেশ করে দিয়েছেন কে? কথা বলেন, পরিবেশ করে দিয়েছেন কে? পরিবেশ আমার আল্লাহ পাক করে দিয়েছেন। তবে এই পরিবেশ আমরা যে পেয়েছি, এই পরিবেশ পাওয়ার পিছনে অনেক ভাইয়ের জীবন চলে গেছে। কথা বলুন ঠিক কিনা ভাই? কথা বলুন ঠিক কিনা? এই পরিবেশ সৃষ্টি করার জন্য অনেকের হাত হারিয়ে গেছে। এই পরিবেশ সৃষ্টি করার জন্য অনেকের চোখ হারিয়েছে। এই পরিবেশ সৃষ্টি করার জন্য অনেকের পা হারিয়েছে। এই পরিবেশ সৃষ্টি করার জন্য অনেকের জীবন চলে গেছে। এই পরিবেশ সৃষ্টি করার জন্য অনেক মা তার সন্তানকে হারিয়েছে। এই পরিবেশ সৃষ্টি করার জন্য অনেক বোন তার স্বামীকে হারিয়ে নিজেকে বিধবা সেজেছে। এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশটাকে নিয়েও এখন পর্যন্ত এই স্বৈরাচারীগুলো আমার বন্ধুগণ কুচক্র করা শুরু করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিবেন ঠিক কিনা? কথা বলুন। তবে আমরা বলতে চাই, ষড়যন্ত্র যতই করো না কেন আর লাভ হবে না। ঠিক কিনা? কথা বলুন। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের তাওহীদি জনতা রক্ত দেওয়া শিখেছে, ছাত্র সমাজ রক্ত দেওয়া শিখেছে, এই দেশের বৃদ্ধ আবাল বনিতা রক্ত দেওয়া শিখেছে। বাংলার জমিন স্বাধীন করার জন্য, স্বাধীন রাখার জন্য আর একবার যদি এক সাগর রক্ত দেওয়ার প্রয়োজন হয়, বাংলার ছাত্র সমাজ, তাওহীদি জনতা, বৃদ্ধ আবাল বনিতা আবার এক সাগর রক্ত দিবে। তবুও বাংলার জমিনে স্বৈরাচারীর এই পৃথিবীতে আর কখনো আসতে দেবে না। কথা বলুন ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন? আপনারা রাজি আছেন? ভয় করে মনে হয় আপনাদের? আপনাদের ভয় করে বুঝি? ভয় আর নাই, ভয় আর নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। যারা বলে আমার রব আল্লাহ, এই কথার উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, এই কথার উপরে যারা অটল এবং অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন তোমাদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা সেই জান্নাতের সুসংবাদ নাও যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ পাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের মাঝে একটি কথা বলতে চাই। এই সুন্দর পরিবেশ আমরা যেটা পেয়েছি, এই পরিবেশটা কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে অটুট থাকুক, আমরা চাই কি চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? এই পরিবেশটা বাংলাদেশে কিয়ামত পর্যন্ত থাকুক, এটা আমরা চাই। মানুষের বাক স্বাধীনতা, মানুষের অধিকার, মানুষের হক সবকিছু নিজে নিজেই প্রকাশ করতে পারবে, এই পরিবেশটা কিয়ামত পর্যন্ত থাক, এটা আমরা সবাই চাই। ঠিক কিনা কথা বলুন? যদি চাই, আমাদের সকলকে এক ঐক্য হতে হবে, একতাবদ্ধ হতে হবে, সকলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে।
যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সবাই একতাবদ্ধ হয়ে যাও, সবাই এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে যাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে তোমরা ধারণ করো। লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। কারণ বিচ্ছিন্ন যদি হয়ে যায় শক্তি আলাদা আলাদা হয়ে যাবে। আর যখন আমরা সবাই এক হয়ে যাব, সবাই এক হওয়ার কারণে একটু জোরে সোরে বলেন তো দেখি, শক্তি আছে না নাই? শক্তি এসে যাবে। যেমন একটা বিল্ডিং ঘর, এমন একটা বিল্ডিং ঘর তৈরি করতে গেলে অবশ্যই একটা পিলার তৈরি করা লাগে। কথা বলুন ঠিক কিনা? এই পিলার তৈরি করার আগে সিমেন্ট লাগে, বালি লাগে, খোয়া লাগে, রড লাগে, বহুত কিছু লাগে। যখন সিমেন্ট যখনটা আলাদা ছিল তার একটা শক্তি ছিল, ইট ইটের জায়গায় ছিল তার একটা শক্তি ছিল, রড রডের জায়গায় ছিল তার একটা শক্তি ছিল। এক একটা জিনিস এক একটা জায়গায় থাকার কারণে সব শক্তি ভাগাভাগি করে দেওয়া হয়েছিল। কিন্তু সমস্ত কিছু যখন একত্রিত করা হলো, একত্রিত করার কারণে 10 দিন পরে, 15 দিন, 1 মাস পরে দেখা গেল একটা মজবুত একটা পিলার তৈরি হয়ে গেছে। এই মজবুত এমন একটা পিলার তৈরি হয়ে গেল, এই পিলারটাকে যদি এক পাশে রাখা হয়, আর গোটা আলীগঞ্জ এই গ্রামের বাসিন্দাকে যদি এক পাশে রাখা হয় যে ভাই এই পিলারটাকে দড়ি লাগাইয়া দিয়েছি, রশি লাগাইয়া দিয়েছি, টেনে একেবারে ভেঙে ফেলে দিতে হবে। একটু কথা বলেন, জোরে সোরে বলেন তো দেখি, ওই পিলারটাকে কি টেনে ভেঙে ফেলে দেওয়া যাবে? কেন যাবে না? কারণ শক্তি হয়ে গেছে একত্রিত হওয়ার কারণে। ঠিক কিনা কথা বলুন? একত্রিত হওয়ার কারণে মজবুত একটা দেওয়াল তৈরি হয়ে গেছে, শক্তি হয়ে গেছে, যার কারণে পুরা এলাকার মানুষ ওটাকে টেনে হেঁচড়ে ভেঙে ফেলা সম্ভব হচ্ছে না। যদিও জামাত ইসলামী এক সময় 10 তলা বিল্ডিং ধাক্কা দিয়ে ভেঙে ফেলে দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? ভেঙে ফেলছিল না ভাই? কোন ঘর ভাঙছিল জানেন কি? রানা প্লাজা। রানা প্লাজা বাংলাদেশ জামাত ইসলামের লোকজন কি করছিল? ধাক্কা দিয়া ভেঙে ফেলছিল। তাহলে শক্তি আছে না নাই? এই যে কথা বলেন না, শক্তি আছে না নাই? শক্তি আছে। এই জন্য ইসলামপন্থীদের যারা দুর্বল ভাবো, বোকার স্বর্গে তোমরা বাস করতেছো। ইসলামপন্থী কচুরি পাতার পানি নয় যে সারা দিলেই জমিন থেকে উঠকে পড়ে যাবে। এই জমিনে ইসলামপন্থীদের শিকড় অতল গভীরে চলে গেছে। এই শিকড়ের মূল হাতিয়ার হলো আমার আল্লাহ পাকের হাতে রয়েছে। এই শিকড় যারা উপরাতে আসবে, পৃথিবীর মানচিত্র থেকে তারাই উপরে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যের ব্যাপারে জানাই দিলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই তোমাদের ভিতরে এমন একটা দল থাকবে, অবশ্যই তোমাদের ভিতরে এমন একটা জামাআত থাকবে, যেই দলটা কি করবে? ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, মানুষদেরকে সত্যের দিকে ডাকবে। এমন একটা দল আল্লাহ পাক বললেন অবশ্যই তোমাদের ভিতরে থাকা দরকার। শুধু তাই করবে না, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ হইতে মানুষদেরকে বাধা প্রদান করবে। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, উত্তর দিবেন। একটু জোরে সোরে বলেন তো দেখি, এমন একটা সংগঠন, এমন একটা দল যারা সৎ কাজের আদেশ দিবে, মানুষকে সত্যের দিকে রাখবে, মানুষদেরকে কল্যাণের দিকে রাখবে, অসৎ কাজ হইতে মানুষদেরকে বাধা প্রদান করবে, এমন একটা দল যদি এই গ্রামে থাকে, একটু জোরে সোরে বলেন তো দেখি, পরিবেশটা ভালো হবে না খারাপ হবে? জোরে বলুন, ভালো হবে না খারাপ হবে? পরিবেশটা অবশ্যই ভালো হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই এমন একটা দল থাকা দরকার, যেই দলটা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে,
সত্যের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ হইতে মানুষদেরকে বাধা প্রদান করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কাজ যারা করে আল্লাহ পাক এদের ব্যাপারে জানাই দিয়েছেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? এরা কি হয়ে যাবে? এরাই সফল কাম হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ আমার খুব ভালোভাবে খেয়াল করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে সূরাতুস সফ থেকে দুই একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সাবজেক্ট ভিত্তিক আলোচনা করার জন্য। গভীরভাবে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কথাগুলো সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সূরাতুস সফের ভিতরে আমি যে আয়াতি কারিমাগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতি কারিমার দিকে আমি চলে যাচ্ছি। তার আগে আমি বলতে চাই, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য তাফসির মূলক কিছু কথা না বললে হবে না, তাফসির মূলক কিছু কথা আলোচনা করতে হবে। তাফসির করার যোগ্যতা আমার নাই, চেষ্টা করব আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলার জন্য। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে সূরাতুস সফ থেকে যে আয়াতি কারিমাগুলো তার তেলাওয়াত করেছে আপনাদের মাঝে, সেই আয়াতি কারিমা কেন নাজিল হলো এই দুনিয়ায়, কি জন্য নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সে কথাগুলো আগে আলোচনা করতে হবে। তার আগে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা নাজিল করেছেন, 6666টি আয়াত কোরআনের ভিতরে দিয়েছেন। এমন একটা কোরআন, এত বড় একটা কোরআন, এই কোরআনুল কারীমের একটা আয়াত, একটা সূরা, একটা শব্দ এই দুনিয়াতে বিনা কারণে আসে নাই। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত এই পৃথিবীর জমিনে আসার পিছনে এক একটি করে কারণ বিদ্যমান। কথা বলুন ঠিক কিনা? এক একটি কারণ আছে, কারণ ছাড়া একটি আয়াত এই পৃথিবীতে আসে নাই, একটি শব্দ এই দুনিয়াতে আসে নাই। আমার রাসূল 23টি বছর এই দুনিয়াতে নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন। এই 23 বছর নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়া রাসূল যেখানে সমস্যায় পড়েছেন, সেই সমস্যার সমাধান কল্পে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটি করে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতি কারিমা কেন নাজিল হলো দুনিয়ায়, এখন প্রেক্ষাপট আলোচনা শুরু হয়ে যাবে। গভীরভাবে বোঝেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম একদিন ওয়াজ করতেছিলেন। নবীজি ওয়াজ করতে গিয়া আল্লাহ নবীজির জবান দিয়া জাহান্নামের আলোচনা নবীজি করতে লাগলেন। সাহাবায়ে কেরামের সামনে যখন বিশ্ব নবীজি জাহান্নামের আলোচনা করতে লাগেন, আল্লাহ নবীজির কণ্ঠে জাহান্নামের বর্ণনা শুনিয়া সাহাবায়ে কেরাম থরথর করে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো। নবীজির সাহাবীরা আমার নবীজির কাছে জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে তাওহীদের বাণী শুনেছি, আপনার জবান থেকে জাহান্নামের বর্ণনা শুনলাম। নবীজি, জাহান্নামকে আমরা কঠিন ভয় করি। ওগো নবীজি, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে এই দুনিয়াতে কি আমল করতে হবে, মেহেরবানি করে আপনি যদি আমাদেরকে জানিয়ে দেন, তাহলে আমরা উপকৃত হয়ে যেতাম। আল্লাহ নবীজির কাছে সাহাবায়ে কিরাম বারবার জানতে চায়, আমার নবী উত্তর দিতে পারে না। এই জন্য উত্তর দিতে পারে না, কারণ হলো আমার নবীজি নিজের থেকে বানায়া কোনোদিন ইসলামের জন্য একটা কথাও সাহাবীদের মাঝে বলে দেয় নাই। সুবহানাল্লাহ। যার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী এই পৃথিবীর জমিনে একটি কথাও নিজের থেকে বানিয়ে বলে নাই। যা বলেছেন সব কিছুই বলেছেন আমি আল্লাহ পাক বলতে বলেছি, তারপরে নবীজি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার নবীজি যদি নিজের থেকে বানায়া তাওহীদের জন্য, ইসলামের নামে, কোরআনের নামে যদি একটি কথাও যদি ইসলামের নামে আমার নবীজি চালিয়ে দিতেন, এই অপরাধের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজির কণ্ঠকে চেপে ধরতাম, কথা বলতে দিতাম না। শুধু তাই করতাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই অপরাধের কারণে আমি আল্লাহ পাক তার ডান হাতকে কেটে ফেলে দিতাম। বিশ্ব নবী এই দুনিয়ায় একটি কথাও নিজের থেকে বানিয়ে বলে নেই। যা বলেছেন সব ওহী বলেছেন, আল্লাহ পাক বলতে বলেছে, তারপরেই নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। যার প্রমাণ সাহাবায়ে কিরাম নবীর কাছে জানতে চাচ্ছে, ও নবী, আপনি তো জাহান্নামের বর্ণনা করলেন, আমরা তো সেই জাহান্নামকেই ভয় করি। নবী গো,
ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে কি আমল আমরা দুনিয়ায় করব একটু বলে দেন না। আমরা সে আমলগুলো করতে চাই, সে আমলগুলো করে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। কি ভাই, এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা কি সবাই জাহান্নাম থেকে বাঁচতে চান? সবাই একটু হাত তোলেন তো দেখি কষ্ট করে। মারহাবা, মারহাবা। দেখেন এমন একটা মানুষ নাই, এমন একটা মানুষ নাই যে জাহান্নাম থেকে বাঁচতে চায় না। ঠিক কিনা কথা বলুন? সবাই চাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে। তবে জাহান্নাম থেকে বাঁচতে হলে কি আমল করতে হবে এটা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আমলগুলো যদি করি আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। নবীজি আমার বলতে পারে না, আমার নবীজি বারবার আকাশের দিকে তাকায় দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে কিনা। আমার নবীজি বারবার আকাশের দিকে তাকায় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলতেছে, জিবরিল রে তাড়াতাড়ি করে চলে যাও, ওই যে দেখো আমার বন্ধুর সাহাবায়ে কেরাম বন্ধুর কাছে জানতে চেয়েছে কি আমল করলে জাহান্নাম থেকে তারা মুক্তি পেয়ে যাবে। জিবরাইল যাও রে যাও। আমার নবীজি বলতে পারে নাই। তাড়াতাড়ি করে কোরআনুল কারীমের ওহী নিয়ে আমার নবীজির কানে কানে বলে দাও, আমি আল্লাহ পাক কোরআনে জানায় দিয়েছি আমার নবীজির সাহাবায়ে কেরাম যদি এই আমলগুলো দুনিয়ায় করতে পারে, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পথ দেখায়া দেব। আমার ভাইরা আমার নবীজির কাছে জিবরিল আমিন আগমন করলেন সূরা সফের আয়াতগুলো নিয়ে। জিবরিল আমিন এসে আমার নবীজির কাছে বলতে লাগলেন, নবীজি একটু আগেই আপনার সাহাবায়ে কেরাম জানতে চেয়েছিলেন আপনার কাছে কি এমন কোন আমল আছে যে আমল করলে তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। নবীজি আপনি উত্তর দিতে পারেন নাই। আল্লাহ পাক এই বিষয়ে ওহী নাজিল করে জানিয়ে দিয়েছেন, তাড়াতাড়ি করে আপনার সাহাবীদেরকে বলে দেন। আমার নবী আবার সাহাবীদেরকে ডাক দিলেন। জিবরিল আমিন নবীজির কানে কানে সুন্দর করে কণ্ঠ দিয়া বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আপনারা মনে হয় রাগ করতেছেন। কি ভাই, আপনারা রাগ করতেছেন মনে হয়? গরম আলোচনা করতেছি না মনে হয়। হ্যাঁ, শুধু কি গরম করলেই চলবে? কিছু জানা লাগবে না? কিছু শেখা লাগবে না? একটু শেখা লাগবে ভাই, কিছু জানা লাগবে। গরম সবসময় হয় না, আবার গরম সবসময় চলেও না। কিছু জানার দরকার। আবেগে চলে না, কিছু শিখতে হবে, কিছু জানতে হবে। এই জন্য তাফসীর মাহফিলে কিছু কোরআন থেকে কথা বলার চেষ্টা করতেছি, মাঝে মাঝে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন বন্ধুগণ আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন। কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল নবীজির উপরে। এই প্রেক্ষাপটে আমার নবীকে জানিয়ে দেওয়া হলো, নবীজি তাড়াতাড়ি করে আপনারা সাহাবীদেরকে ডাক দেন। সাহাবীদেরকে ডাক দিয়া এই আয়াতগুলো সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দেন। তারা আমল করতে চেয়েছে, আপনি তো উত্তর দিতে পারেন নাই। আমি এর ফয়সালা দিয়া কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছি, একটু জানাই দেন নবী। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে একটু আগে আমল শুনতে চেয়েছিলাম, আমি তোমাদেরকে আমল জানাই দিলাম। শুনে নাও কান খাড়া করে, কোন আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। হে ইমানদারেরা, হাল আদুল্লুকুম আমি কি তোমাদেরকে বলে দেব, আলা তিজারা এমন একটি ব্যবসা, এমন একটি আমল, যে আমলটা যদি তোমরা করতে চাও, যে আমলটা যদি তোমরা দুনিয়ার জিন্দেগিতে বাস্তবায়ন করো, তুনজিকুম মিন আযাবিন আলীম জাহান্নামের কঠিন আগুন থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। ও ইমানদারেরা বলো দেখি, আমি আল্লাহ পাক কি তোমাদের কেমন একটা আমলের সন্ধান দিয়ে দেব? সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলের সন্ধান দিয়া কি আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, আমার আল্লাহ পাক সেই আমলের কথা সুন্দর করে কোরআনের ভিতরে জানায় দিলেন। দুনিয়ার মানুষ শুনে নাও, ও নবীজির সাহাবীরা শুনে নাও, বিশ্বের ইমানদারেরা শুনে নাও, কোন আমল করলে জাহান্নাম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের পরে
এই আয়াতের পরবর্তী আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, এক নাম্বার আমল হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। জোরে বলেন কার উপরে ঈমান? কথা বলেন কার উপরে ঈমান? আমরা কার উপরে ঈমান আনছি? আমরা সবাই আল্লাহর উপরে ঈমান আনছিলাম। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে আমরা সবাই আল্লাহর উপরে ঈমান আনছি। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, বন্ধুগণ, অবিশ্বের ঈমানদারেরা, জাহান্নাম থেকে বাঁচতে হলে সর্বপ্রথম আল্লাহর উপরে ঈমান আনতে হবে। তবে এই যে ঈমান আনতে হবে, ঈমানটা আনতে হবে পরিপূর্ণরূপে আল্লাহর উপরে ঈমান। ঠিক কিনা কথা বলুন? ঈমানের ভিতরে ভেজাল থাকলে চলবে না, ঈমানের ভিতরে শিরিক থাকলে চলবে না, কারণ শিরিক যুক্ত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কথা বলুন ঠিক কিনা? লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম। আমার কলিজার টুকরা সন্তান, শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম, নিশ্চয় শিরিকটা হচ্ছে বড় ধরনের জুলুমের কাজ। শিরিক কি? এই কথা বলবেন না? শিরিকটা কি? বড় ধরনের জুলুমের কাজ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য বড় ধরনের জুলুমের কাজ, শিরিকের গুনাহ কখনো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না, মাফ করে না। এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণরূপে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, সর্বপ্রথম আমল তোমার জন্য পরিপূর্ণরূপে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর আমল হলো রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে জানাই দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবীজি গোটা পৃথিবীর ঈমানদারদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, এই দুনিয়ায় একজন ব্যক্তির আনুগত্য করতে হবে। ফাত্তাবিউনি, নবীজি আপনি নবী, আপনার আনুগত্য করতে হবে। আপনার আনুগত্য করে এই দুনিয়ার জান্নাতে চলতে হবে। যদি তারা আপনার আনুগত্য দুনিয়ার জান্নাতে করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তখন ওই ব্যক্তিকে ভালোবেসে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক ব্যক্তির তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য 2 নম্বর আমল রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বর আমল হলো অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। 3 নম্বর আমল, কান খাড়া করে শুনে নেন, এখানেই সমস্যা আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, 3 নম্বর আমল হলো আতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে। কি করতে হবে? এবার একটু আওয়াজ দেন, এবার একটু আওয়াজ দেন, কি করতে হবে? বলেছেন কে? কথা বলেন, বলেছেন কে? বলেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক বললেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, 3 নম্বর আমল তোমাদের জন্য করতে হবে, আল্লাহর রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে। তবে
এই জিহাদের শব্দ যখন আমরা আলোচনা করি, এতদিন আমরা দেখেছি কিছু কিছু মানুষের চুলকানি শুরু হয়েছে। কি কন? এগে জোরে বলতে হবে, ঠিক কিনা জোরে বলুন। কিছু কিছু মানুষের চুলকানি শুরু হয়েছে, এই তো হুজুর শুরু করেছে। হুজুর কেন রাজনীতি করবে? হ্যাঁ, হুজুর কেন রাজনীতি করবে? হুজুরদের দায়িত্ব মনে হয় শুধু নামাজ পড়ানো। কি কন? আপনারা কি বোঝেন? হুজুরদের দায়িত্ব শুধু নামাজ পড়ানো? হুজুরেরা শুধু দাওয়াত খাবে, পান খাবে, মিলাদ পড়বে আর রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে, এটাই কি? জোরে বলেন, এটাই কি? হুজুরের দায়িত্ব এটা নয়। হুজুরের দায়িত্ব এটা নয়। ইতিহাস জানতে হবে। আমার রসুল এই দুনিয়ার জিন্দেগিতে রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? এক জোরে বলেন, ছিলেন কি ছিলেন না? আমার রসুল রাষ্ট্রপ্রধান। আমার রসুলের প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাষ্ট্রপ্রধান। আমার রসুলের প্রিয় সাহাবী হযরতে ওমর রাষ্ট্রপ্রধান। আমার রসুলের প্রিয় সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রপ্রধান। আমার রসুলের সাহাবী হযরতে আলী রাষ্ট্রপ্রধান। খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে আউলিয়ায়ে কিরাম অনেকেই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছে। সুতরাং হুজুরেরাই রাষ্ট্রপ্রধান হবে। কোন এই দুনিয়ার জিন্দেগিতে কোন নাস্তিক, বেঈমান, কোন মুরতাদ, ইসলাম বিদ্বেষী কোন মানুষ মুসলমানের রাষ্ট্রপ্রধান হতে পারবে না। কথা বলো ঠিক কিনা? সুতরাং পরিবেশ আসছে, বিজয় আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আমি আস্তে আস্তে কথাগুলো বলার চেষ্টা করতেছি প্রেক্ষাপটে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 3 নম্বরে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর রাস্তায় জিহাদ করো। তবে এই জিহাদটাকে আজকে 18টি বছর 16টি বছর বিকৃতি করা হয়েছে। বিকৃতি, জিহাদ শব্দটা কি করা হয়েছে? বিকৃতি করা হয়েছে। এই যে আপনারা ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা মিডিয়া। এটা কি? মিডিয়া। এক একটা ক্যামেরা এক একটা মিডিয়া। এই মিডিয়া সন্ত্রাসের মাধ্যম দিয়া আজকে 18টি বছর 16টি বছর আজকে বাংলার জমিনের মুসলমানদেরকে দাবিয়ে দেওয়ার জন্য, ইসলামপন্থীদের দাবিয়ে দেওয়ার জন্য জিহাদ শব্দটাকে বিকৃতি করে আজকে গোটা বিশ্বের দরবারে জঙ্গিতে রূপান্তরিত করেছে আমাদের। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আজকে ইসলামপন্থীদের জঙ্গি বানানো হয়েছে, ইসলামপন্থীদের সন্ত্রাসী বানানো হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আজকে সারা বিশ্বে প্রমাণ হয়ে গেছে, যাদেরকে তোমরা জঙ্গি বানিয়েছো এরাই হচ্ছে সঠিক এই দুনিয়ার জিন্দেগিতে সোনার ছেলে। কিন্তু যারা সোনার ছেলে দাবি করেছিল, অলরেডি তারা প্রমাণ হয়ে গেছে এরাই হচ্ছে জঙ্গি সংগঠন, এরাই হচ্ছে সন্ত্রাসী সংগঠন, যার কারণে পার্লামেন্টে ওরা নিষিদ্ধ হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? নিষিদ্ধ হয় নাই? জোরে বলুন, নিষিদ্ধ হয় নাই? নিষিদ্ধ হয়ে গেছে। তবে আমি আরেকটি কথা বলতে চাই, এই জঙ্গি, সন্ত্রাসী, বর্বরতা এই সংগঠন, ছাত্র সংগঠন নিষিদ্ধ করার পরে যারা ওদের পক্ষ আর এক গ্রুপ নিয়েছে, আমি ওদেরকে বিনয়ের সহিত বলতে চাই, এই বর্বরতার সঙ্গে যদি আপনারা যদি তাল মিলান, ওদের পক্ষ যদি নেন, দেশ পরিবর্তন যেমন হয়েছে, স্বৈরাচারীকে যেমন করে এই দেশের জনগণ বিদায় করেছে, ঠিক ওই পদক্ষেপ যদি আপনারা নেন, ওই পথে যদি আপনারা পা বাড়ান, এই দেশের তাওহীদ জনতা আপনাদেরকেও সেই রকম ভাবে বিদায় করবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ওই ছাত্র, ওই সন্ত্রাসী জঙ্গি সংগঠনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? জোরে বলেন, আছে? আমাদের কোনো সম্পর্ক নাই। তবে ওরা আজকে একটু আনন্দিত। কেন আনন্দিত? ওই ডোনাল্ড ট্রাম্প নাকি ক্ষমতায় গেছে, যার কারণে অনেকেই স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে, এই তো চলে আইছি আমরা। কি কন? কি আপনারা হাহু কিছুই বলতেছেন না? আপনারা দেখেন নাই? ওরা খুব খুশি যে এই তো চলে আইছি, 2-1 সপ্তাহের ভিতরেই আমরা আবার ক্ষমতায় আসতেছি। বুবু, ওই আশা বাদ দিয়ে বসে থাকো এখন। কথা বলুন ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। কথা বলো ঠিক কিনা? ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। শুধু আশা করি বসে থাকো, আসবা ঠিক, সেই দিন ক্ষমতা পাইবা না।
আসার সঙ্গে সঙ্গে খপ করে ধরে আমরা তাদেরকে জাহান্নামের ভিতরে আয়না ঘর নামক ঘরের ভিতরে ঢুকাই। ঠিক কিনা জোরে বলুন? যেমনটি আয়না ঘরের ভিতরে এদেশের তাওহীদি জনতা আলেম ওলামাদেরকে তোমরা বন্দী করেছিলে, হাজার হাজার আলেম ওলামাদেরকে তোমরা শাপলা চত্বরে হত্যা করেছিলে, জাতির শ্রেষ্ঠ সন্তান এই দুনিয়ার জন্যতে তারা মন্ত্রী থাকা অবস্থায় চ্যালেঞ্জ করে বলেছিল 1 টাকার দুর্নীতি দেখাইতে পারলে মন্ত্রী পদ থেকে আমরা বরখাস্ত দেব। তাদেরকে দুর্নীতি খুঁজে বের করতে পারে নাই, ষড়যন্ত্র করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। এদেশের শ্রেষ্ঠ সন্তানগুলো আমার বন্ধুগণ পিলখানায় 70 থেকে 74 জন সেনাবাহিনী, চৌকস সেনাবাহিনীকে তারা হত্যা করেছে। এই ষড়যন্ত্র করে হাজার হাজার মানুষকে জেলখানার ভিতরে বন্দী করে, আয়না ঘরের ভিতরে বন্দী করে ওরা ক্ষমতায় টিকে দেখতে চেয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ধ্বংস করে বিদায় করে দিয়েছে। আবারও যদি পরিকল্পনা করে, ওরা বাহিরে বর্ডারের আশপাশ দিয়ে ঘোরাফেরা করতেছে, ঠুস করে ঢুকে পড়বে। আমরা বলতেছি আমরাও রেডি হয়ে আছি, এসে পড়ো না দেখি, ঠুস করে ঢুকে পড়বে, আমরা খপ করে ধরে তোমাকে জেলখানার ভিতরে বন্দী করব। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? বাবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। কথা বলুন ঠিক কিনা? বাবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। রিসিপশনে বইসায় আছি, রিসিপশনে বইসায় আছি জোতার মালা নিয়া। জোরে বলুন, জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন। রিসিপশনে বইসায় আছি জোতার মালা নিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ খুব ভালোভাবে খেয়াল করুন, আমি কথার দিকে চলে যাই। তাহলে জিহাদটাকে আজকে বিকৃতি করা হয়েছে। তবে জিহাদের অর্থটা কি আমরা এখন জানবো। জিহাদের অর্থ হলো আপ্রাণ চেষ্টা করা। কি করা? কথা বলুন, কি করা? আপ্রাণ চেষ্টা করা। কেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর জমিনে রাসূলের বিধান বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এটা চাই বলেই এত আন্দোলন। ঠিক কিনা কথা বলুন? আমরা এটা চাই বলেই এত আন্দোলন। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাক। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহ রাসূলের বিধান বাস্তবায়ন হয়ে যাক। এই যে বিধান বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। আর এটাকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করার নামই হচ্ছে জিহাদ। কিন্তু আজকে এই জিহাদটাকে বিকৃতি করে আমাদেরকে সন্ত্রাসে রূপান্তরিত করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও, 3 নম্বর আমল হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় তোমাকে সংগ্রাম করতে হবে। আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, নবীজির বিধানকে বাস্তবায়ন করার জন্য তোমাকে সংগ্রাম করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানলাম, রাব্বুল আলামিন জিহাদ তো করব ঠিক আছে, সংগ্রাম তো করব ঠিক আছে, কিন্তু এই দুনিয়ায় জিহাদ করতে গেলে কি জিনিসের প্রয়োজন হবে, কি দিয়া জিহাদ করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার জান্নাতে যদি তুমি জিহাদ করতে যাও, তাহলে এই দুনিয়ার জান্নাতে 2টা জিনিসের প্রয়োজন হবে। কথা বলুন, কয়টা জিনিস? 2টা জিনিসের প্রয়োজন হবে। 1 নাম্বার হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিহাদ যখন করতে যাবে, সর্বপ্রথম যেই জিনিসের প্রয়োজন হবে সেটা হলো আতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। সম্পদের দরকার হবে। সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য তোমরা সংগ্রাম করো। সম্পদ দিয়ে পৃথিবীর জমিনে রাসূলের বিধান বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করো। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন ঠিক আছে, সম্পদ দিলাম, সম্পদ দিয়ে আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু সম্পদ দিয়ে আপ্রাণ চেষ্টা করার পরেও দেখলাম এই দুনিয়াতে ইসলাম বাস্তবায়ন হয় নাই, কোরআন বাস্তবায়ন হয় নাই, নবীজির বিধান বাস্তবায়ন হয় নাই। তাহলে পরবর্তী কর্মসূচি কোনটা হবে?
আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার বান্দা বান্দি ইমানদারেরা শোনো, সম্পদ দিয়া যখন দেখবে কোরআনুল কারীমের বিধান বাস্তবায়ন হয় নাই, সম্পদ দেওয়ার পরেও যখন দেখবে এই দুনিয়াতে রাসূলের বিধান বাস্তবায়ন হয় নাই, 2 নাম্বার কর্মসূচি হলো ওয়া আনফুসিকুম, প্রয়োজন হলে তোমার জীবনটাও আল্লাহ রাস্তায় বিলায় দাও। তোমার জীবনটা আল্লাহ রাস্তায় বিলায় দিয়া কোরআনুল কারীমের জন্য, রাসূলের বিধানের জন্য আপনার চেষ্টা করতে থাকো, সংগ্রাম করতে থাকো। এটাই হচ্ছে আমল। এই আমলগুলো যদি তোমরা করতে পারো, সাহাবায়ে কেরাম শুনে রাখো, নবীজির সাহাবীরা শুনে রাখো, ইমানদারেরা শুনে রাখো, এই আমলগুলো যদি দুনিয়ার জান্নাতে বাস্তবায়ন করতে পারো, তোমরা যে জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ পাক তোমাদের জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচায়া দেব। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না ভাই। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, দুনিয়ার মানুষ, এই আমলগুলো যদি তোমরা বাস্তবায়ন করতে পারো দুনিয়ায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমাদেরকে 4টা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? জোরে বলেন, কয়টা পুরস্কার? 4টা পুরস্কার দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, যে 4টা পুরস্কার দান করব, আমি আল্লাহ পাক আগেই তোমাদের একটা পুরস্কারের ঘোষণা দিয়ে দিয়েছি, তুনজিকুম মিন আযাবিন আলীম। সর্বপ্রথম যে পুরস্কার হবে, তোমরা যে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছো, আমি আল্লাহ পাক তোমাদের দুনিয়ায় সেই জাহান্নামের কঠিন আগুন থেকে তোমাদের বাঁচায়া দেব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তোমাদের तमाम জীবনের গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 3 নাম্বার পুরস্কার হলো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানায় দিচ্ছি, শুনে নাও, ওমাসাকিনা তাই ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার যে পুরস্কারটা দান করব, আমি আল্লাহ পাক স্বয়ং নিজে তোমাদের এমন একটা জান্নাতের ভিতরে ঢুকায় দেব, যেই জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা নদী প্রবাহিত। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন 4 নাম্বার পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার ইমানদারেরা শোনো, এই আমলগুলো যদি তোমরা দুনিয়ায় বাস্তবায়ন করতে পারো, যে আমলের কথা বর্ণনা করা হলো, এই আমলগুলো যদি বাস্তবায়ন হয়ে যায়, আমার আল্লাহ পাক 4 নাম্বার পুরস্কার দিবেন, ওমাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন। আদন নামক একটা পবিত্রতম জান্নাতের ভিতরে আমাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন ফ্ল্যাট বাড়ি 3টা বরাদ্দ করে দিবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এর আয়াতের পরের আয়াতে সুন্দর করে জানায় দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক আরো পুরস্কার দান করব তোমাদের জন্য। তোমরা যদি এই সংগ্রামের ভিতরে থাকতে পারো, দিন কায়েমের আন্দোলনের ভিতরে যদি যুক্ত থাকতে পারো, এই দিন কায়েমের আন্দোলনের সঙ্গে যদি তোমরা থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আরো পুরস্কার দান করব। সেটা হলো, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন, ও উখরাতু হিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও উখরাতু হিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জান্নাতি এই ব্যবসার সঙ্গে যদি তোমরা জড়িত থাকো, এই আমলগুলো যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত খুশি হয়ে তোমাদের যে পুরস্কার দান করব, সেটা হচ্ছে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য তোমাদের ভিতরে নাজিল হবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সাহায্য তোমাদের উপরে নাজিল হবে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। 2 নাম্বার হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকটবর্তী বিজয় দান করব। যে বিজয়টা আমরা চাই, চাই কি চাই না?
কথা বলেন, সেই বিজয়টা আমরা চাই কি চাই না? আমরা সেই বিজয়টা চাই। বিজয় আমাদের হয়েছে ঠিক, কিন্তু কাঙ্ক্ষিত মানের বিজয় কি আমরা পেয়েছি? জোরে বলেন, কাঙ্ক্ষিত মানের বিজয় কি পাইছি? পাই নাই। আমরা দেখেছি এক শ্রেণী মানুষ আমাদের কথা বলতে দেয় নাই, আবার ঠিক একই কায়দায় আবার কিছু কিছু জায়গায় এখনো কোরআনের মঞ্চে বাধা হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন, বাধা হচ্ছে কি হচ্ছে না? আমরা ভিডিওর ভিতরে দেখতেছি, কিছুদিন আগেও দেখলাম মুফতি আমির হামজার মাহফিলে বাধা দিয়েছে একটা চেয়ারম্যান সাহেব, নাকি একটা এমপি সাহেব বাধা দিয়েছে। আলেম ওলামাদের বিরুদ্ধে উনি কথা বলেছেন। মুফতি আমির হামজা সাহেব বলতেছেন যে উনি যেভাবে কথা বললেন, উনি যে আয়াত কারিমা তেলাওয়াত করলেন, আয়াতে কারিমাই তো শুদ্ধ হয়নি। এই কথা বলাতে উনি খেপে গেছে, বাধা দিয়েছে। অনেক জায়গায় বাধা হচ্ছে। আজকে সাদিকুর রহমান আজহারীর মাহফিলে কিছুদিন আগে বাধা দিয়েছে। বিভিন্ন জায়গায় আজকে একই কায়দায় বাধা দিচ্ছে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বানি বলতেছেন যে কাঙ্ক্ষিত মানের বিজয় এখনো আসে নাই। কাঙ্ক্ষিত মানের বিজয় আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দান করব, যদি এই আমলের ভিতরে যদি তোমরা যুক্ত হতে পারো। বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাচ্ছি, এই যে কোরআন, এই কোরআনের আইন এই দুনিয়াতে চালু হোক, আমরা চাই কি চাই না? হাত তুলে দেখাই কারা কারা চাই। লিল্লাহে তাকবীর। জোরে বলেন লিল্লাহে তাকবীর।